জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে সিদ্ধান্ত নেয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। সূত্র বলছে, ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তা বিষয়টি আমলে নিয়েই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে নতুন বাসভবনের সন্ধানও চলছে। জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকাসহ একাধিক বিকল্প মাথায় রেখেই সাজানো হচ্ছে পরিকল্পনা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হিয়ার রোডের ২৪ ও ২৫ নম্বর বাংলো বাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাসভবন হিসাবে রূপান্তরের বিষয়টি আলোচনায় ছিল। তবে যমুনা ঢাকা শহরের মধ্যবর্তী জায়গায়। হিয়ার রোড থেকে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের দূরত্বও অনেক। এখান থেকে প্রধানমন্ত্রীর যাওয়া আসায় যানজট তীব্র আকার ধারণ করতে পারে, যা নগরবাসীর জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে। এছাড়া মিন্টো রোডে বাংলো আছে। দুটি প্লট একত্র করেও প্রধানমন্ত্রীর বাসভবন করার বিষয়টি ভাবনায় ছিল। এক্ষেত্রেও যানজটের বিষয়টি বিবেচনায় নিতে হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরকম একাধিক প্রস্তাব আলোচনায় থাকলেও বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এর আগে ৭ জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তর, সংসদ সচিবালয় এবং এসএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমিটিতে আছেন। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে ওই কমিটির সদস্যরা কয়েক দফা বৈঠক করেছেন। প্রথমে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরে কমিটির সদস্যরা ভবন দুটি পরিদর্শন করেন। আলোচনা হয় সংস্কার কাজের খরচ নিয়েও। পরিদর্শন কমিটির সদস্যদের মতে, এখন বাড়ি দুটি যে অবস্থায় আছে তাতে সংস্কারের জন্য অনেক বেশি টাকা প্রয়োজন হবে না। দুটি ভবনের মধ্যে সংযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত কিছু কাজ করতে হবে। এর জন্য বেশি সময়ও লাগবে না। কিন্তু নিরাপত্তা সহ বাস্তবতা বিবেচনায় নিয়ে তারা জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের উদ্যোগ থেকে শেষ পর্যন্ত সরে আসে। এছাড়াও সংশ্লিষ্টরা বলছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বাড়ি দুটিকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য নির্ধারণ করা হলে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন তা নিয়েও ভাবতে হবে। এর বাইরে প্রধানমন্ত্রীর দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তায় আয়োজিতরা কোথায় থাকবেন সে প্রশ্নও ওঠে। তাদের জন্যও নতুন করে বাড়ি বানাতে হবে। সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর জন্য বাসভবন ও তার দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তায় আয়োজিতদের জন্য বাড়ি তৈরি করা হলে বিখ্যাত স্থপতি লুই আই কানের নকশার লঙ্ঘন হবে। সব মিলিয়ে একাধিক বিকল্প নিয়ে আলাপ আলোচনা করলেও এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকারের ওপর। মামদুহা রাইসা, জাগো নিউজ।